আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যাচ্ছি একটু মিরপুরে, কালশির দিকে যাব একটা কাজে। তো যাওয়ার পথে মাত্র আমাকে দুটো বাইক ওভারটেক করে চলে গেল। হয়তোবা ক্যামেরায় দেখা যাচ্ছে না, ওই ক্যামেরা বন্ধ ছিল, ক্যামেরা অন করতে করতে ওনারা অনেক দূর চলে গেছেন। তো ওনারা পার হয়ে যাওয়ার পরে মেইনলি আসলে আমার মাথায় একটা জিনিস আসলো, ভাবলাম আপনাদের সাথে একটা ব্যাপার নিয়ে একটু কথা বলি। তো তারপরে এই ক্যামেরা ওপেন করলাম, কথা বলা স্টার্ট করলাম। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি তার আগে আরেকটা রিকোয়েস্ট আছে আপনাদের জন্য। সেটা হচ্ছে যে যারা ভিডিওটা দেখছেন তাদের যদি আসলে ভিডিওটার কথা ভালো লাগে, তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর মানে কেন বলছি যে আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন অথবা সাবস্ক্রাইব করেন, তো এটা না আসলে একটা একটু আগ্রহটা বাড়ায় যে হ্যাঁ, সামনে আমি আরেকটা ভিডিও করি। কারণ কেউ না কেউ তো পছন্দ করতেছে। আর যদি আসলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন, সেক্ষেত্রে আসলে আগ্রহ কাজ করে না, যে আসলে কেউ তো পছন্দ করছে না, তাহলে কেন করব। তো রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি এরকম মনে হয় যে আসলে এই ভিডিওটা কারোর জন্য কাউকে পাঠানো যায়, তো অবশ্যই তার সাথে শেয়ার করেন। তো যেটা বলছিলাম যে আসলে আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজেদের বাইকের একটা ব্যাপারে খুব জানার ইচ্ছা যে আমার বাইকের টপ স্পিড কত। আমাদের নিজেদের বাইকের টপ স্পিড নিয়ে আমরা অনেকেই অনেক বেশি কনসার্ন। হ্যাঁ, কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা আসলে টপ স্পিডটা মানে নিয়ে কোনো মাথা ব্যথা নাই তাদের। তাদের বাইকটা তাদের ভালো মতো সার্ভিস দিচ্ছে, এটা নিয়ে তারা হ্যাপি। কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আসলে আমরা টপ স্পিড নিয়ে কিন্তু খুব মাতামাতি করি যে আসলে আমার বাইকের টপ স্পিডটা কত। আর নতুন বাইক হলে আরো বেশি কিউরিসিটি থাকে যে আমি যে বাইকটা কিনেছি সেই বাইকটাতে আমি টপ স্পিড ঠিক মতো পাবো কিনা, আমার বাইকের পাওয়ার ঠিক আছে কিনা। আমি হয়তো আরেকটা বন্ধুর বাইক চালিয়েছি, ওটাতে মনে হচ্ছিল যে ওর পিক আপ রেসপন্স বেশি। আমি নতুন বাইক কিনলাম, আমার কেনার পরে মনে হচ্ছে আমার পিক আপ রেসপন্স কম। অথবা নতুন বাইক কেনার পরে মনে হয় আমার পিক আপ রেসপন্স তো বন্ধুর বাইকের রেসপন্সের থেকে অনেক বেশি। অথচ অথচ আমাদের সেম মডেল। তো এরকম অনেক কনফিউশন আমাদের মাথায় থাকে। তো আমরা সেক্ষেত্রে টপ স্পিড চেক করার জন্য কি করি, মাওয়া চলে যাই, 300 ফিট চলে যাই, বা এরকম কোনো ফাঁকা রাস্তা পাইলে আমরা আল্লাহর নাম নিয়ে একদম মানে বাইকের জানে যতখানি কুলায় ততখানি স্পিড তোলার চেষ্টা করি। এতে করে যা হয়, হয়তো দেখা যায় আমরা খুশি হই আমার বন্ধুর সেম মডেলের বাইকের তুলনায় আমার বাইকের স্পিডের স্পিড 2-4 কিলো বেশি উঠে। অথবা আমরা খুব কষ্ট পাই যে আমাদের বাইকে 2-4 কিলো স্পিড কম উঠতেছে, এবং সেটা নিয়ে আমরা অনেক হতাশ হই যে আসলে আমার বাইকের ইঞ্জিনের পাওয়ার কি তাহলে কম, আমি কি তাহলে একটা ফল্টি বাইক কিনলাম। এটা নিয়ে আমাদের অনেকের অনেক কনফিউশন থাকে। অথবা কেউ আমরা আসলে এই টপ স্পিড চেক করতে গিয়ে মারাও যাই। হ্যাঁ, তো এক একজনের কপালে এক একটা জুটে, কারো বেশি স্পিড জুটে, কারো কম স্পিড জুটে, কেউ মারা যায় অথবা কেউ হসপিটালে যায়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ভাই, আহ, স- চালানোর উপরে ভিত্তি করে কিন্তু আসলে স্পিড ওঠা অথবা টপ স্পিড আপনি কত পাচ্ছেন সেটার উপরে অনেকখানি ভ্যারি করে। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে আপনি খুব পারফেক্টলি বাইক ড্রাইভ করছেন, কিন্তু হয়তো বা আপনি যেই টপ স্পিডটা চাচ্ছেন, আপনার বন্ধুর বাইকে হয়তো 125 ওঠে, আপনার বাইকে 118 ওঠে। এই 7 কিলো উঠে না কেন, এটা নিয়ে আপনার খুব মাথা ব্যথা হয়। তো ধরেই নেন হয়তো বা ওনার সাথে আপনার চালানোর কিছু পার্থক্য আছে, ট্রাফিক সিচুয়েশন কিছু আলাদা হইতে পারে, বা ধরেই নেন আপনার বাইকে 5 থেকে 7 কিলো স্পিড কম উঠে, তার মানে তো এই না যে আপনার বাইক ফল্টি। সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আর তারপরের ব্যাপারটা হচ্ছে যে ভাই, আমরা যখন 300 ফিটে যাই, এয়ারপোর্ট রোডে যাই, তারপরে হচ্ছে মাওয়া যাই, তখন আমরা যেভাবে রোড পাই, তখন হয়তো আমরা মানে যারা হচ্ছে জিএসএক্সআর চালাচ্ছেন, R15 চালাচ্ছেন, 130 35 40 পার করে দিচ্ছেন। হ্যাঁ, আবার যারা পারছেন না তারা আমার মতো একটা নিরীহ বাইক হর্নেট চালাচ্ছেন, তারা হয়তো 120 25-এর মধ্যেই সীমাবদ্ধ থাকতেছেন। তো তাদের এক একজনের এক এক রকম ফিলিংস। হ্যাঁ, এবার আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, ঢাকার মধ্যের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে পূর্বাচলে 300 ফিটের দিকের রাস্তা, মাওয়ার দিকের রাস্তা, আর এয়ারপোর্ট রোডে উত্তরা যাওয়ার পথে যেই রাস্তা, এই রাস্তাগুলো ছাড়া খুব হাতে গোনা কয়েকটা রাস্তা আছে যেখানে হয়তো আপনি গিয়ে বাইকের স্পিড 100 পার করে 110 20 25 30-এর চালাবেন। এছাড়া শহরের মধ্যে, অথবা আপনি যদি ঢাকার বাইরে হয়ে থাকেন, থানা শহর জেলা শহরে, আপনি কয়টা রাস্তা আছে যেখানে আসলে 110 20 30 40 50-এ আপনি চালাতে পারেন? আসলে চালানো যায় না, কিছুক্ষণের জন্য চালানো যায়, আর তারপরে কিন্তু আবার ওই 40 50 60-এ নামতে হয় ভাই। হ্যাঁ, তো আসলে হাইওয়েতে গেলে তখন কিছুটা বাইকের স্পিড নিয়েই চালাইতে হয়, এটা খুব স্বাভাবিক, না হলে আসলে আপনি তাল মিলিয়ে চালাইতে পারবেন না। তার মানে এই না যে আসলে আপনি একবারে সর্বোচ্চ, আপনার বাইকে সর্বোচ্চ শক্তি কত আছে সেই সম্পূর্ণ শক্তি দিয়ে আপনি বাইক চালাবেন, প্রয়োজন হয় না ভাই। হ্যাঁ, প্রত্যেকের একটা কন্ট্রোল থাকে,
বাইকেরও একটা কন্ট্রোল আছে। আপনার যেই কন্ট্রোল আপনি হয়তো বা 70, 80, 90-এ পাবেন, সেই কন্ট্রোল কিন্তু আপনি ওইদিকে যদি লাস্টের দিকে যান, 130, 35, 40-এর দিকে যান, আপনি কিন্তু সেম কন্ট্রোলটা পাবেন না। তো আসলে শুধু শুধু আপনি জীবনের ঝুঁকি নিয়ে আপনি একটা টপ স্পিড চেক করার জন্য এই রোডগুলোতে গিয়ে মানে পাগলের মতো বাইক টানবেন, এই ধারণা থেকে বের হয়ে আসাটা আমার মনে হয় খুবই ভালো। প্রয়োজন অনুযায়ী আসলে আমরা রাইড করব। দ্রুত রাইড করার প্রয়োজন হলে আমরা দ্রুত রাইড করব, স্লো রাইড করার প্রয়োজন হলে স্লো রাইড করব, কিন্তু এই যে ট্রেন্ড টপ স্পিড চেক করা, এই ট্রেন্ড থেকে আমরা বের হয়ে আসি। হ্যাঁ, তো আর যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমার কথা যুক্তিসঙ্গত, ও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা আপনার বাইকার আছেন আপনাদের পরিচিত, তাদের সাথে শেয়ার করুন, হয়তো বা কথাগুলো তাদের কাজে লাগতেও পারে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।